আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, অবশেষে মুক্তি পেলেন আমাদের সবার প্রিয় নয়নমণি আল্লামা মামুনুল হক। দীর্ঘ প্রায় 3 বছর পর তিনি মুক্তি পেয়েছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এই তথ্যটি জানান এবং আজিজুল হক বলেন, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে এবং এই সংবাদ আমরা জানি। ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকার কারণে আসলে ওনার মুক্তি পাওয়ায় অনেক বিলম্ব হয়। ঢাকার বাইরে আসলে 2টি মামলা ছিল ওনার নামে এবং সেই 2টি মামলায় উনি মুক্তি পেয়েছেন এবং এই 2টি মামলার জন্য আসলে ওনার জেল থেকে মুক্তি পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বিলম্ব হয় এবং ঢাকার বাইরে এই 2টি মামলা উনি মুক্তি পাওয়ার কারণে মুক্তি পেয়ে গেছে। এর আগে বেশ অনেকবার আসলে মামুনুল হকের যে মুক্তির ব্যাপারটা সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিভিন্ন গুজব ছড়ায়, কিন্তু আজকের এই খবরটি, আজকের এই তথ্যটি কিন্তু একদমই সত্য। এই বিষয়ে আসলে রফিকুল ইসলাম মাদানী তিনিও ইতিমধ্যে ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন যে আসলে আমাদের আল্লামা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন। এছাড়াও হেফাজতে ইসলামের যে ঊর্ধ্বতন নেতারা রয়েছেন তারাও আসলে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আসলে মামুনুল হক মুক্তি পেয়েছেন। এখনও যাদের মধ্যে শঙ্কা রয়েছে, যারা ভাবছেন আসলে সত্য কিনা তিনি মুক্তি পেয়েছেন কিনা, এমন আশঙ্কা যাদের মধ্যে এখনও রয়েছে, আমি তাদেরকে আশ্বস্ত করছি আর কোনো ভয়ের কোনো কারণ নেই, আর কোনো চিন্তার কারণ নেই, আশঙ্কার কারণ নেই এবং এটি গুজব না, এটাই সত্য যে তিনি মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতার সহিত ন্যায় হায়াতের সহিত আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন এবং কোরআনের ময়দানে উনি যেন আবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আমরা সেই বিশ্বাসটুকু করি। আপনারা অনেকে জানেন 2021 সালের 18 এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়, যেখানে তার বিরুদ্ধে 30টি মামলা করা হয়, কমপক্ষে 30টি মামলা করা হয়। এছাড়াও আসলে গ্রেপ্তারের পর বিভিন্ন সময় আসলে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেকের সাথে আসলে হেফাজতে ইসলামের কর্মীরা এবং উচ্চ পর্যায়ের নেতারা দফায় দফায় মিটিং করেন মামুনুল হকের মুক্তির জন্য, কিন্তু সেই মুক্তিটি কোনোভাবেই মেলেনি। যদিও রমজানে মুক্তির একটা আশা বা ভরসা আমরা পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটিও হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত আসলে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহার আগে অর্থাৎ রমজানের পরে মুক্তি পেতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় কলিজার টুকরা আল্লামা মামুনুল হক। আমরা বিশ্বাস করি, আমরা চাই মামুনুল হকের মতো আর যারা কারাবন্দী রয়েছেন, আর যারা 4 দেয়ালে বন্দী রয়েছেন, তারাও খুব দ্রুত মুক্তি পাবেন। আমরা আবারও মামুনুল হককে আমাদের কোরআনের ময়দানে দেখতে পাবো, আমরা সে বিশ্বাস করি। আবারও বাতিলের বিরুদ্ধে তিনি কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আমরা সেটাই বিশ্বাস করি। তবে আমার মানুষের প্রতি, আমাদের যারা মামুনুল হককে অন্তর থেকে ভালোবাসেন, আমরা আপনাদের প্রতি একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট আমি ব্যক্তিগতভাবে করি, সেটা হচ্ছে আমরা যেন আর এমন কোনো কাজ না করি যার কারণে আসলে মামুনুল হকের মতো মানুষগুলোকে আসলে জেলে যেতে হয়, জেলবন্দি হতে হয়। কেননা আসলে সত্যিকার অর্থে আমাদের একটু আবেগের কারণেই কিন্তু আমাদের এই প্রিয় মানুষগুলো আসলে জেলবন্দি হয়ে যাচ্ছেন, যেটা আসলে বরাবরই বড় বড় আলেমরা বলে আসতেছেন। তো আমরা চেষ্টা করব আমরা যেন এমন কোনো কাজ না করি যার কারণে আমাদের প্রিয় মানুষগুলো আল্লামা মামুনুল হকের মতো দিনের দায়ীরা যেন আর পরবর্তীতে কেউ যেন আর জেলবন্দি না হন। আমরা চাই না মামুনুল হকের মতো আর কোনো আলেম জেলবন্দি হোক এবং দীর্ঘ সময় কোরআনের ময়দান থেকে দূরে থাক। আমরা সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করি মামুনুল হকের মতো যারা আসলে জেলবন্দি রয়েছেন, 4 দেয়ালের মধ্যে বন্দী রয়েছেন, তারাও খুব শীঘ্রই মুক্তি পাবেন সে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।